এই ট্যাব সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা যে সফটওয়্যারটা ইউজ করব এটা হচ্ছে 2016-এর একটা সফটওয়্যার। তো আমি গত ক্লাসে একটা ক্লাস নিছি যে কিভাবে এই ট্যাবসে আপনার ফ্লোর প্ল্যান থেকে মডেল দাঁড় করাতে হয়। তো আমরা আজকে একটা ফ্লোর প্ল্যান আছে কিন্তু কলাম লেআউট নাই, এরকম একটা ফ্লোর প্ল্যান আছে যে কলাম লেআউট করা নাই। এখন আমরা কলাম লেআউট করব, তারপর এই ট্যাবসে মডেলটা দাঁড় করাবো। তো সর্বপ্রথম আমরা অটোক্যাডটা ওপেন করব। আমাদের কাছে যে ফ্লোর প্ল্যানটা আছে সেটা ওপেন করব। এই ধরনের একটা ফ্লোর প্ল্যান আপনাদের কাছে দেওয়া থাকবে, কলাম লেআউট দেওয়া থাকলে তো ভালো। যদি কলাম লেআউট দেওয়া না থাকে তখনই কি করবেন? প্রশ্ন হলো এই জায়গাতে। এখন অনেক সময় শুধু ফ্লোর প্ল্যান দেওয়া থাকে কিন্তু কলাম লেআউট দেওয়া থাকে না, তো অবশ্যই আপনাকে কি করতে হবে, কলাম লেআউটটা করে নিতে হবে। তো সর্বপ্রথম কলামগুলো সিলেক্ট করবেন। এখন এটা লেয়ারে করা আছে, আমি যদি আপনাদের লেয়ার সম্পর্কে বুঝাই আপনি হয়তো সহজে বুঝবেন না। যার কারণে আমি এইভাবে একটা একটা করে সিলেক্ট করেই কাজটা করি। এই জন্য লেয়ার অফ করে এক ক্লিকে কলাম লেয়ারটা বের করা যায়, কলামগুলো বের করা যায়। তো আমি এইভাবে ক্লিক, আশা করি এইভাবে ক্লিক করে কলামগুলো বের করতে পারবেন। এখন আমরা কপি করব। কপি শর্টকাট কি, সিপি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, সিপি লেখে ইন্টার। এখান থেকে সুন্দরভাবে কপি করবেন। এখন এভাবে তো মেজারমেন্ট বোঝা যাবে না, মেজারমেন্ট বোঝানোর জন্য অবশ্যই গ্রিড লাইন দিতে হবে। তো কনস্ট্রাকশন এক্স এল লেখে এন্টার, এইচ লেখে এন্টার, হরিজেন্টালি আগে হরিজেন্টালি লাইনগুলো টানবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটা কলামের কলাম জাস্ট ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন মিডল বরাবর। আবার এইদিকে এক্স এল লেখে এন্টার, এইচ লেখে এন্টার। এইচ বলতে হরিজেন্টাল আর ভার্টিক্যালি, এক্স এল লেখে এন্টার, ভি বলতে ভার্টিক্যালি বোঝায়। এটা ক্লিক করবেন। কলাম লেআউট একেবারে ইজি, জাস্ট ক্লিকের কাজ। এখান থেকে ক্লিক করবেন। আপনাদের কাছে যদি ফ্লোর প্ল্যান দেওয়াও থাকে আপনারা কলাম লেআউট করে নিতে পারবেন, করে নিয়ে আপনার ইটাপসে মডেল দাঁড় করাইতে পারবেন। তারপর রেক্টাঙ্গেল নেবেন, আর ই সিল্ক এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা 5, কত ফিট নেব, 5 ফিট। এখান থেকে 5 ফিট নিয়ে নেবেন, তারপর ট্রিম করবেন। ওকে, আমাদের এটা কিন্তু কলাম লেআউট হয়ে গেছে। এখন আমরা গ্রিড লাইন গুলো দেখাবো। এর দিকে যদি আমরা 1 2 3 4 ধরি, আর এদিকে এ বি সি, আমাদের অটোক্যাডের ডিরেকশন কয়টা? ডিরেকশন কিন্তু দুইটা। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, জিনিসটা অনেক সহজ মনে হবে। অটোক্যাডের ডিরেকশন কয়টা? দুইটা, একটা এক্স একটা ওয়াই। এক্স কোন দিকে? এক্স হলো এই দিকে। এই দিকে গ্রিড লাইন কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। আর এদিকে ওয়াই ডিরেকশন গ্রিড লাইন কয়টা আছে? 1 2 3। এখন মেজারমেন্ট শো করতে হবে, ডাইমেনশনে যাবেন। কোথায় যাবেন? ডাইমেনশন। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট, এখান থেকে এখানে মেজারমেন্ট কত, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট চেক দিবেন, জাস্ট ক্লিক করবেন। এখন যদি আমি এই ডাইমেনশনে ক্লিক করি, ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করি, জাস্ট এই পয়েন্টে ক্লিক করবেন। ওকে, আচ্ছা এখান থেকে আমরা কি করব এখন? মেনু বারটা শো করব, এখান থেকে শো মেনু বার। তারপরে এখান থেকে ডাইমেনশনে যাবেন, এখানে কন্টিনিউ একটা শব্দ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন, জাস্ট ক্লিক ক্লিক ক্লিক, অটোমেটিক ভাবে ডাইমেনশন গুলো আসবে। ওকে, আশা করি পারবেন। এখন আবার ডাইমেনশনে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর কোথায়, এই পয়েন্টে ক্লিক করব। তারপর আবার কোথায় যাব? ডাইমেনশন থেকে কন্টিনিউ, জাস্ট ক্লিক, অটোমেটিক ভাবে আসবে। এদিকে গ্রিড লাইন কয়টা এক্স এর দিকে আমরা কিন্তু জানি, 1 2 3 4 5 6 7। আর এদিকে 1 2 3 তিনটায়। এখন 1 নাম্বার গ্রিড থেকে 2 নাম্বার গ্রিডের মেজারমেন্ট কত আছে? 11 ফিট 3 ইঞ্চি। 2 নাম্বার থেকে 3 নাম্বারে আছে কত? 7 ফিট 10 ইঞ্চি। 3 নাম্বার থেকে 4 নাম্বারে আছে কত? 4 ফিট 8 ইঞ্চি। যেটা দেওয়া থাকবে সেটাই দেওয়া থাকবে। ওয়াই ডিরেকশনে একদিকে মেজারমেন্ট কত আছে? 12 ফিট 2 ইঞ্চি, আর একদিকে 12 ফিট 2 ইঞ্চি, দুইটা একই মেজারমেন্ট। তো আমরা এই ট্যাপসে যাচ্ছি। অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে আমাদের কলাম লেআউট নাই, কলাম লেআউট না থাকলে আমি কিভাবে এই টাইপস মডেল দাঁড় করাবো? এভাবে এই টাইপস মডেল দাঁড় করাবেন, প্রথমে কলাম লেআউট করে নেন।
প্রথমে আমি কি করছি, কলামগুলো সিলেক্ট করছি, কলামগুলো সিলেক্ট করে কপি করে বের করছি, বের করে কনস্ট্রাকশন লাইন, একটা এক্সেল লেখে ইন্টার, একটা বি লেখে ইন্টার, ভার্টিক্যালি হরিজন্টালি দুইটা পয়েন্ট আমরা সুন্দরভাবে মেজারমেন্ট গুলো দেখাইছি। এখন আমরা ই ট্যাবসে যাব। ই ট্যাবসে যাওয়ার পর নিউ মডেলে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? নিউ মডেলে ক্লিক করবেন। নিউ মডেলে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। চোখ বন্ধ করে আমরা কি দেব? ওকে দেব। কি দেব? ওকে দেব। আশা করি ওকে দিতে পারবেন। নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশন, নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে এক্স ডিরেকশনটা কি আর ওয়াই ডিরেকশনটা কি। আমরা তো অটোকেটিক ক্লিয়ার, কোনটা এক্স ডিরেকশন কোনটা ওয়াই ডিরেকশন। এক্স ডিরেকশন কোনটা? এদিকে, ওয়াই ডিরেকশন এইদিকে। এক্স ডিরেকশন কয়টা গ্রিড লাইন আবারও দেখাই লাস্ট মুহূর্তে, 1 2 3 4 5 6 7। ওয়াই ডিরেকশনে 1 2 3 তিনটা। তাহলে আমরা এই ট্যাপসে যাচ্ছি। এক্স ডিরেকশনে কত দিব? 7। বাচ্চা পোলাপানেও বলতে পারবে যে এক্স ডিরেকশনে কয়টা হবে? 7 হবে। ওয়াই ডিরেকশনে কয়টা হবে? 3 হবে। ওকে। এখন আমরা কাস্টম গ্রিড স্পেসিং জাস্ট ক্লিক করবেন। এডিট গ্রিড ডাটা, কোথায় ক্লিক করব? এডিট গ্রিড ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন ডিসপ্লে গ্রিড ডাটা অর্ডিনেট, ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং। আমরা অটোকেটে যাচ্ছি, এখান থেকে একটা গ্রিড লাইন থেকে একটা গ্রিড লাইন স্পেসিং জানি, দূরত্ব জানি। ঠিক আছে, অবশ্যই কোথায় ক্লিক করব? ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং। এখানে কিন্তু অনেক স্টুডেন্টের প্রবলেম হয়, তো এটা মনে রাখবেন। অবশ্যই ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং এ ক্লিক করবেন। এখন ক্লিক করার পর আমাদের কি করতে হবে? অটোক্যাড দেখে মেজারমেন্ট দিতে হবে। 11 ফিট 3 ইঞ্চি, 7 ফিট 10 ইঞ্চি। ওকে, তো আমরা দিয়ে দিব 11 ফিট 3 ইঞ্চি। ফিট অটোমেটিক ভাবে নিয়ে দেবে 7 ফিট 10 ইঞ্চি। এভাবে কলাম লেআউট দেখে দেখে কাজ করবেন। ইটাপস একেবারেই সহজ। অনেকেই খুব কঠিন মনে করেন, আসলে কঠিন মনে করার কিছু নাই, একেবারেই সহজ। ওকে, পরে মেজারমেন্টটা কি দেওয়া আছে? 4 ফিট 8, 4 ফিট 8 আমরা দিয়ে দিই টিপসে। দেখে দেখে দিয়ে দিবেন 4 ফিট 8, এদিকে 4 ফিট 8। ওকে, আর এদিকে 7 ফিট 10, 11 ফিট 3 ইঞ্চি, 7 ফিট 10, 11 ফিট 3। আমরা দেখে দেখে মেজারমেন্ট 7 ফিট কত দিবেন? 7 ফিট 10 দিয়ে দিবেন। আর এটা 11 ফিট 3 কত দিয়ে দিছি? 11 ফিট 3 হবে। ওকে, তাই তো দেওয়া আছে অটোকেটে। অটোকেটে আগে দেখবেন 11 ফিট 3। এখন ওয়াই ডিরেকশনে 12 ফিট 2, 12 ফিট 2। তো আমরা ওয়াই ডিরেকশন কোনটা? এখান থেকে 12 ফিট 2 দেবো। কত দিব? 12 ফিট 2। এদিকেও 12 ফিট 2। ওকে, এখন আপনার যদি গ্রিড লাইনের সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন পড়ে অ্যাডে ক্লিক করবেন, বৃদ্ধি পাবে, মানে আরো সংখ্যা বাড়বে। আর ডিলেট ক্লিক করলে ডিলেট হবে। ওই ডিরেকশনে একই, অ্যাডে ক্লিক করলে কি হবে? বৃদ্ধি পাবে। আর ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। বাবল সাইজটা আমরা 40 করে দেবো, 40 করে দেবো, 40 অথবা 35 করে দিয়ে সার্কেলের সাইজটা। ওকে দিব। ওকে দেওয়ার পর টিপিক্যাল স্টোরি হাইট, নাম্বার অফ স্টোরি হাইট, এটা কত তলা হবে? আমি যদি এটা মনে করেন 10 তলা করি, তাহলে এক্সট্রা আরো দুইটা নেবো, একটা হলো সিঁড়ি ঘরের জন্য, একটা শর্ট কলামের জন্য। ওকে, তো আমরা এখানে যেহেতু 10 তলা করবো, তাহলে এখানে 12 নিবো, একটা সিঁড়ি ঘরের জন্য, একটা শর্ট কলামের জন্য। নাম্বার অফ স্টোরি হাইট কত? 10 ফিট করে, একটা ফ্লোর হাইট 10 ফিট তো দেওয়াই আছে। বটম স্টোরি হাইট আমরা 9 ফিট নেবো। কত ফিট নেবো? 9 ফিট। এখন আমরা কাস্টম স্টোরি ডাটাতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? কাস্টম স্টোরি ডাটা। ক্লিক করার পর এডিট স্টোরি ডাটা, কোথায় ক্লিক করবে? এডিট স্টোরি ডাটা। এখন এইভাবে কি আমরা ফ্লোর প্ল্যানের নামগুলো জানবো? জানবো, অবশ্যই নামগুলো দিতে হবে। কালারটা চেঞ্জ করে দিবেন, জাস্ট ক্লিকের কাজ। কালারটা আমরা চেঞ্জ করতে পারবো, যে কোনো গ্রিড লাইনে কালার চেঞ্জ করতে পারবো। ওকে, এখন আমরা নাম দিব। এখান থেকে ক্যাপস লক অন করে দিবেন। গ্রাউন্ড ফ্লোর জিএফ, ফার্স্ট ফ্লোর 1 দিলাম। ফ্লোর লেখার সময় নাই। 2 3 4 5 6 7 8 9 10। আর উপরেরটা কি হবে? টপ। এখন টপের হাইটটা যদি কমানোর প্রয়োজন পড়ে কমায় দিবেন। আপনি কোনো 9 ফ্লোরের হাইট যদি এখানে 12 ফিট থাকে 12 ফিট দিয়ে দিবেন। গ্রাউন্ড ফ্লোরের হাইট যদি 14 ফিট থাকে 14 ফিট দিয়ে দিবেন। আমি যদি এখানে 8 ফিট দিয়ে দিই, টোটাল আছে 119। আমি যদি 8 ফিট দিই, দেখেন অটোমেটিক ভাবে মেজারমেন্ট কমে যাচ্ছে। আমি যদি এখানে 14 ফিট দিই, জাস্ট আমরা কি করব? এখান থেকে মেজারমেন্ট, এখান থেকে 14 ফিট, কত ফিট দেবো? 14 ফিট দিয়ে এন্টার দিব। দেখেন মেজারমেন্ট বাড়বো। তবে টপে আমরা হাইটটা 8 ফিট রাখবো। কত ফিট? 8 ফিট। কত ফিট? 8 ফিট। ওইখান থেকে আমরা 8 ফিট দেবো।
অথবা 10 ফিটও দিতে পারেন। 8 ফিট অনেক নিচে হয়ে যায়, আমরা 10 ফিটই দিলাম। 10 ফিট আশা করি দিতে পারবো, টোটালি 119। আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, জাস্ট ওকে দেবো, কি দিব, ওকে দিব। ওকে দেওয়ার পর এখন গ্রিড অনলি, ওকে। ওকে, এখন দেখেন আমরা যে অটোক্যাডের মডেলটা করছিলাম, মডেলের কলাম লেআউট, এই কলাম লেআউটের দিকে তাকান আর ইটাপসে মডেলের দিকে তাকান, একই জিনিস। এটা হলো 2D লেআউট আর এটা হলো 3D লেআউট। যে সময় আমরা চিলাব দিব, বিম দিব, কলাম গুলো দিব, তখন দেখতে অনেক ভালো লাগবে, অনেক ইটাপসে সুন্দর একটা মডেল দাঁড় হবে। ঠিক আছে, যেহেতু আমরা কলাম গুলো ক্রিয়েট করি না, আমরা সেকেন্ড ক্লাসে রাখবো হলো ম্যাটেরিয়াল ক্রিয়েট, কিভাবে ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে হয়, একটা রিবারের জন্য, একটা কংক্রিটের জন্য। তারপরে ক্লাসে কলাম কিভাবে তৈরি করবেন, বিম কিভাবে তৈরি করবেন, ফ্লোর বিম কিভাবে তৈরি করবেন, গেট বিম, তারপরে স্ল্যাব, তারপরে তারপরে তারপর কলাম গুলো বসাবো, স্ল্যাব গুলো, স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয়, তারপরে লোডের ক্লাস গুলো, লোড গুলো অ্যাপ্লাই করবেন, সুন্দরভাবে অ্যাপ্লাই করে অ্যানালাইজ করবেন।